ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কলকাতায় পশ্চিমবঙ্গে পূজার মণ্ডপে তিনার আকৃতি দিয়ে তিনার চেহারা একটা প্রতিমা বানানো হয়েছে। আমি সর্বপ্রথম ধিক্কার জানাই যে শিল্প এই কাজটা করেছে। এই শিল্পীরে আমি ধিক্কার জানাই, ঘৃণা ভরে। এই শয়তানের বাচ্চারে আমি ঘৃণা করি। একটা দেশের প্রধান সরকার এবং সে একজন মুসলমান ডক্টর মোহাম্মদ ইউনুস, তার প্রতিমা দুর্গাপূজায় বানানো হলো কেন? আর তীব্রভাবে প্রতিবাদ এবং নিন্দা জানায়। চলেন দেখা সেটা ভিডিও। পশ্চিমবঙ্গের শিল্পী অসীম পাল তৈরি করেছেন দুটি বিশেষ প্রতিমা, একটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের মুখাবয়ব নিয়ে এবং অন্যটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে। দুজনকে উপস্থাপন করা হয়েছে অসুর রূপে। ডক্টর ইউনুসকে নিয়ে এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কলকাতায়, পশ্চিমবঙ্গ, ভারতে ওনাদের এখন বর্তমানে দুর্গাপূজার উৎসবে ওনারা মেতেছেন, যেহেতু তারা হিন্দু সম্প্রদায়ের লোক। হিন্দু মুসলিম মিলেই আমরা সবাই, বাংলাদেশেও আমাদের অনেক হিন্দু ভাইরা আছেন, কলকাতাও তারা সবাই আমরা মিলে জিলে থাকি। কিন্তু বর্তমানে একজন শিল্পী দুর্গাপূজার যে প্রতিমাগুলো তৈরি করে, ডক্টরের ইউনুসের এবং ডোনাল্ড ট্রাম্পের সেই প্রতিমাগুলো তৈরি করা হয়েছে একজন পশ্চিমবঙ্গের একজন শিল্পী। এটাকে আমি গভীর এবং তীব্রভাবে নিন্দা জানাইতেছি যে শিল্পী এই কাজটা করেছে। কারণ হলো কি, ডক্টর মোহাম্মদ ইউনুস একজন মুসলমান এবং একটা দেশের সরকার প্রধান। সেই লোকটাকে নিয়ে কলকাতায় এর আগেও অনেকবার তাকে কটাক্ষ করা হয়েছে। শেষ পর্যন্ত তার মূর্তি পর্যন্ত বানানো হলো, যেগুলো ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী একদম হারাম। আপনার ধর্ম নিয়ে আপনি থাকেন, আপনাকে তো আমরা খোঁচা দিই না, আমরা মুসলমান। তাহলে একজন হিন্দু হইয়া একজন মুসলমান এবং দেশের সরকারের প্রধান, তার ভাস্কর্য এবং মূর্তি কেন বানানো হলো? এবং সেই মূর্তি বানা তাকে পায়ে সালাম করবা, তার মানে কি ডক্টর ইউনুস কি তোমাদের কি প্রভু লাগেনি? হ্যাঁ, এই 2 দিনে তুই প্রভু মানছ ডক্টর ইউনুসের? বাহ, তোমাকে কি বলে ভগবান? ডক্টর ইউনুসকে তোমাকে ভগবান নেই? হ্যাঁ, তোমরা যা করতেছ না কলকাতার লোকেরা, হ্যাঁ, অনেক কি শয়তানি করতেছে, অনেক। মনে রাখবা, ধৈর্যের একটা সীমা আছে, কিন্তু মানুষের ধৈর্য ধরতে যখন অধৈর্য হয়ে যায় না, তখন আইন হাতে তুলে নেয়। আর যে শিল্প এই কাজটা করছে না, এই গভীরভাবে প্রতিবাদ জানাচ্ছে এই শয়তানের বাচ্চা। শয়তান, তুই আমার দেশের সরকারকে নিয়ে প্রতিমা কেন বানাইলি? সে একজন মুসলিম, তার তিনি অর্ডার নিশ্বাস, পরামর্শ নিশ্বাস, আন্দাজে তুই বানা দিলি। কঠোরভাবে তীব্র নিন্দা করছি। এবং কলকাতা যিনি মিনিস্টার আছেন মমতা ব্যানার্জি, আপনাকেও বলছি এটাকে দেখার জন্য। এগুলো কি অভদ্রতা? আপনার দেশের মানুষের এত অভদ্রতা কেন? আপনি এগুলো দেখেন না? একজন মুসলিম দেশের প্রধান, রাষ্ট্রের নায়ক এখন বর্তমান ডক্টর ইউনুস, তার প্রতিমা তৈরি করা হয়েছে কেন? তীব্রভাবে ঘৃণা করি। এবং এটা নিয়ে আমার দেশের মানুষগুলাও, নেটিজেনরা অনেকভাবে এটা নিয়ে কথাবার্তা। আমাদের বাংলাদেশেও এবং পশ্চিমবঙ্গেও এই নিয়ে অনেক হইচই শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। এবং পশ্চিমবঙ্গে যারা ভালো মানুষ আছেন তারা প্রতিবাদও করছে। এটা ঠিক করেনি যে শিল্প করেছে, যে শিল্পী, এ শিল্পী না পিল্পি, এ মনে হয় পিল্পি, বুঝছেন নি? একটা দেশের সরকারকে নিয়ে এবং সে একজন মুসলিম, তাকে নিয়ে এই দুর্গাপূজায় মূর্তি বানানো, এটা মোটেও ঠিক করেনি। ট্রাম্প আর ভালো লাগে না? মাই ফ্রেন্ড ট্রাম্প, দেখেন নাই আপনারা কি হয়েছে? এখন এত ঘৃণা কেন ট্রাম্পের উপরে? আবিতে শুরু হয়ে খেলতো, पिक्चर तो बाकी, थोड़ा सब्र कर लेना। इतना जलता है क्यों तेरा? बांग्लादेश के सरकार को देख के इतना जलता है क्यों? तुम लोग जलेगा, हम लोग राज करेगा, ठीक है? তো কলকাতায় অনেক ভালো ভালো মানুষ আছে, তারা অনেক প্রতিবাদ করছে, এটা ঠিক করে নেয়। একটা মুসলিম ধর্মের মানুষ, তাকে নিয়ে দুর্গাপূজায় তার প্রতিমা বানায়, তাকে ভক্তি করা, তাকে তার পায়ে মাথা নত করা,
এটা ঠিক করেনি। কি মনে করেন এই 2 দিনে তুই ডক্টর ইউনূসের প্রভু মানছেন, ভগবান মানছেন? ত্রিব্বা বলে তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছে যে শয়তানের বাচ্চা এই কাজটা করেছে। তো ভিডিও লম্বা হয়ে যাইতেছে, আর বেশি ভিডিও বাড়াবো না। যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। The next day.